উদ্দেশ্য কি, তোমার লক্ষ্য কি, তুমি কি করতে চাও? বাংলাদেশকে তুমি আফগানিস্তান বানাতে চাও, বাংলাদেশকে ফিলিস্তিন বানাতে চাও এবং তাদের দোসর হিসাবে তাদের সহযোগিতা করবে আর মুসলমানদেরকে বিতর্কিত করে তাদেরকে ধ্বংস করার নীল নকশা তৈরি করবে। এই নীল নকশাওয়ালা ইহুদিদের দালালদের বাংলার জমিনে ওলামায়ে কিরাম জায়গা দেবে না, দিতে পারবে না ইনশাআল্লাহ। আজকে আমেরিকা সহ ইউরোপ সহ বিভিন্ন দেশ আজকে দখলদার ডাকাত ইসরায়েলদের পক্ষে যুগ যুগ ধরে যারা মুসলমানদেরকে যারা নাকি আক্রমণ করেছে, হত্যা করেছে, যজ্ঞ চালিয়েছে, তাদের পক্ষ অবলম্বন করেছে। এটা অত্যন্ত দুঃখ এবং সাথে সাথে আমরা জাতিসংঘকে বলবো যে আপনারা মানবতার কথা বলেন, আপনারা বিভিন্ন ধরনের সুন্দর সুন্দর ভাষার মাধ্যমে বক্তব্য রেখে থাকেন, কিন্তু যুগ যুগ ধরে যে ফিলিস্তিনি মুসলমানদের উপরে এরকম নির্যাতিত ভাবে হত্যা করা হয়েছে তার প্রতিবাদ সেভাবে আমরা লক্ষ্য করি নাই। আপনারা জাতিসংঘকে কোন করে আমরা মেনে নিতে পারি না। সম্মানিত মুসলিম ভাই ও বোনেরা, আপনারা ইতিমধ্যে দেখেছেন এই সমস্ত নির্লজ্জ মুনাফিকগুলো কিভাবে মুসলিম জাতির সাথে প্রতারণা করছে। তারা মনে প্রাণে কখনোই চায় না যে খিলাফা এবং জিরফিহাদের পদ্ধতিতে আল্লাহর জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠিত হোক। আফগানিস্তানে এবং ফিলিস্তিনের ভূমিতে যারা নিজেদের রক্ত বিলীন করে নিজ উম্মাহ ও নিজের জাতিকে যারা হেফাজত করছে ইহুদি দালালদের থেকে, তাদেরকেই এ সমস্ত নামধারী পীরতন্ত্রের কথিত শায়েখগুলো তাদেরকেই ইহুদিদের দালাল বলে আখ্যায়িত করছে। যারা বাংলার জমিনেও ওই একই পদ্ধতিতে আল্লাহর কালেমাকে উঁচু করতে চায়, খিলাফাকে প্রতিষ্ঠিত করতে চায়, তাদেরকেও এই সমস্ত পীররা ইহুদিদের দালাল বলছে। আবার বড় বড় সমাবেশ করে এরাই আবার ফিলিস্তিনের পক্ষে, তালেবানদের পক্ষে বড় বড় স্লোগান দিয়ে সমর্থন জোগাড় করছে। আপনি কাদের মুনাফিক বলবেন? এরাই তো তারা। এরাই তখন বলবে আমরা তো তোমাদের সাথেই ছিলাম, আমরা তোমাদেরই ভাই। যেমনটা পূর্বে সাহাবী আজমাইনদের খেলাফত সময়কালে বলা হয়েছিল। মুনাফিকগুলোর চরিত্র এমনই, আল্লাহ এমনই বর্ণনা করেছেন এদের ব্যাপারে। মূলত এরাই ইহুদিদের মূল দালাল, যারা জনগণের সামনে ভুলভাবে ইসলামকে উপস্থিত করবে এবং জনগণকে খিলাফত ও জিরফিহাদ থেকে দূরে রাখতে চেষ্টা করবে। আজ এরা বাংলার জমিনে অনেকাংশেই সফল হয়েছে এদের এজেন্ডা। আপনি হয়তো কথিত ঘোমটাদারি শায়েখ আহলে হাদিস এবং চরমনাইদের মধ্যে অনেক সময় ঝগড়া বিবাদ দেখবেন, কিন্তু মূল কিতাল ও জিরফিহাদের বিরুদ্ধে এদের চক্রান্তের সুর একই। তাই সম্মানিত প্রিয় ভাই আমার, এখনই কি আপনার সময় হয়নি এ সমস্ত চক্রান্তকারীদেরকে চিনে নেওয়ার? এখনই কি আপনি বুঝতে পারছেন না আপনাকে কোন পথে চলতে হবে, কাদের ছায়াতলে আসতে হবে? নাকি আপনি সব জানার পরেও, সব বোঝার পরেও, সত্য আপনার সামনে স্পষ্ট হয়ে যাওয়ার পরেও আপনি এই সমস্ত শায়েখদের লিঙ্গ চাটতে থাকবেন? যেমনটা রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, যারা আল্লাহ ও তার রাসূলের বিধান বাদ দিয়ে নিজ ঘরানার কথিত আকাবিরদের অনুসরণ করবে, নিজ ঘরানার শায়েখ ও পণ্ডিতদেরকে অনুসরণ করবে, তারা যেন তাদের লিঙ্গ চাটতে থাকে। হে ভাই, এখনো সময় আছে। ফিরে আসুন তাওহীদের দিকে, ফিরে আসুন নববী মানহাজের দিকে, ফিরে আসুন সেই সমস্ত আমিরদের দিকে যারা নিজ জাতিকে ধোঁকা দেয় না, যারা এমন এক সৈন্য দল প্রস্তুত করে যে সৈন্য দল আফগান ও ফিলিস্তিনবাসীর মতো নির্যাতিত জাতিকে ঢাল হিসেবে সুরক্ষা দেয়। আমরা এমনটা বিশ্বাস করি না বড় বড় সভা আয়োজন করলেই, বড় বড় লেকচার বক্তব্য দিলেই আল্লাহর জমিনে তাগুতকে হটানো সম্ভব হবে। এমনটা ক্ষতি এবং মুসলিম উম্মাহর সময় অপচয় ছাড়া আর কিছুই না। আপনাকে এবং আপনার দলকে প্রস্তুতি গ্রহণ করতে হবে, রণসাজে সজ্জিত হতে হবে, যেমন রণসাজে সজ্জিত আছে তাগুতের বাহিনী। এমনটা ছাড়া আপনি কখনোই আল্লাহর জমিন থেকে তাগুতকে হটাতে পারবেন না। ইনশাআল্লাহ বাংলার জমিনেও এমন দল প্রস্তুত হচ্ছে এবং তাদের অগ্রযাত্রা সামনের দিকে এগিয়ে যাচ্ছে। হয়তোবা অতি দ্রুতই আপনারা দেখতে পাবেন ফিলিস্তিন প্রতিরোধ যোদ্ধাদের
মতো বাংলার জমিনেও গাজওয়াতুল হিন্দ শুরু হয়ে গেছে। তাই আপনাদের প্রতি আহ্বান থাকবে, আপনারা এখন থেকেই মানসিক, শারীরিক ও ইলমি ভাবে প্রস্তুতি গ্রহণ করুন। যখন এই যুদ্ধ, এই মহান যুদ্ধ শুরু হয়ে যাবে, তখন যেন আপনারা এই সব সম্মানিত আলেমদের কাতারে এবং এই সমস্ত সম্মানিত মুজাহিদদের কাতারে অংশগ্রহণ করে শ্রেষ্ঠ শহীদদের অন্তর্ভুক্ত হতে পারেন। আমি আবু উবাইদা ছিলাম আপনাদের সাথে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।